নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি আমাদের এই সৎসঙ্গের অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। কখনো কখনো এমনও ইচ্ছে হয় যে বাবা ঠাকুরের যে অজস্র গল্প রয়েছে, তত্ত্বভিত্তিক গল্প, এবং তার থেকে লোকশিক্ষার অযুত উপকরণ আমরা সংগ্রহ করতে পারি, যেগুলো সংকলিত হয়েছে গল্পে আত্মবিদ্যা দুটি খণ্ডে, প্রথম এবং দ্বিতীয়। সেখান থেকে কিছু কিছু আপনাদের পড়ে শোনাই। একটু ব্যতিক্রম, একটু বৈচিত্র্য, তার স্বাদ তো পাবো। আর যদি কখনো মনে হয় যে এই গল্প পড়তে পড়তে আমরা একটি ভজন শুনলাম, হয়তো ওই বিষয়ের ওপরেই, বা তার সেই উদ্গীত সঙ্গীত শুনতে আমাদের সবসময়ই ভালো লাগে, সেরকম আমরা মাঝে মাঝে শুনব। চলুন তাহলে গল্প পড়া যাক। গল্পে আত্মবিদ্যা। শ্রী শ্রী বাবা ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত তত্ত্বকথায় নিবেশিত তত্ত্ববোধিনী গল্পকাহিনীর সংকলন গল্পে আত্মবিদ্যা। শ্রী শ্রী বাবা ঠাকুর তত্ত্বজ্ঞান ব্যাখ্যা করেন অভিনব এক বৈজ্ঞানিক উপায়ে। ভঙ্গিমাটি অবশ্যই অগতানুগতিক। পাঠকের মনে তাতে তত্ত্বের সুসংহত বিকাশ ঘটাতে সাহায্য করে। এই পরিপূর্ণতার জন্য প্রাঞ্জলতর ব্যাখ্যার প্রয়োজন, যা প্রজ্ঞান পুরুষ নিজেই সবার উপযোগী করে পরিবেশন করেন। এই পরিবেশনায় আসে উপমা, উপাখ্যান, তত্ত্বকল্পকথা, যার অনেকটাই তাঁর বোধে ও উপলব্ধিতে সম্পৃক্ত। কিছুটা হয়তো প্রচলিত গল্পগাথা, প্রবাদ এবং পৌরাণিক কাহিনী। শ্রী শ্রী বাবা ঠাকুরের তত্ত্বভিত্তিক আলোচনার অন্যতম বৈশিষ্ট্য হল কাহিনী, গল্প ও উদ্গীত গান। সত্যানুভূতি হল তত্ত্বানুভূতি। ব্রহ্মাত্মবিদ্যাই হল তার বিজ্ঞান প্রসঙ্গ। তা বাক্যমনাতীত সত্য, কিন্তু সানুভব সিদ্ধ পুরুষের মুখে সেই প্রসঙ্গ শ্রবণের মাধ্যমে দুর্বোধ্য ব্রহ্মাত্মবিদ্যা যে কত সহজসাধ্য হয়, তার মুখনিসৃত তত্ত্বভিত্তিক গল্প কাহিনী তারই প্রমাণ। গল্প ও গানের মাধ্যমে মানুষের অসংযত, অসংস্কৃত, চঞ্চল, অস্থির মনকে স্থির ও একাগ্র করা খুব সহজেই সম্ভব। সেই জন্যই তিনি গান ও গল্পের মাধ্যমে দুর্বোধ্য ঈশ্বরাত্ম ব্রহ্মতত্ত্বকে অতীব সহজবোধ্য করে পরিবেশন করেছেন দিনের পর দিন সৎপ্রসঙ্গকালে। শ্রুতিবিদ্যা মানে ব্রহ্মাত্মবিদ্যা, পরম তত্ত্ববিদ্যা। এই তত্ত্ববিদ্যা অবলম্বনে প্রসঙ্গক্রমে যেসব কথা স্বতঃস্ফূর্তভাবে শ্রোতাদের সামনে অভিব্যক্ত হয়েছে, সেগুলো সবই গল্প, উপাখ্যান ও উপমার রূপ ধারণ করেছে। গল্পগুলির মধ্যে ছোট বড় নানা রকম গল্প আছে, কোনোটি তত্ত্বশূন্য নয়। সব গল্পেরই অন্তর্নিহিত সত্য ও তত্ত্বটি হল আপন বোধের তথা আত্মবোধের পরিপূরক ও সম্পূরক। গল্পগুলির বিষয়বস্তু সবই গতানুগতিক দৈনন্দিন জীবনের। পারিবারিক ও পারিপার্শ্বিক পরিবেশ ও পরিজন, প্রিয়জন, আপনজন, জ্ঞাত অজ্ঞাত, অর্থাৎ চেনা অচেনা লোক, বিষয়বস্তু সবকে নিয়েই গল্পগুলি আত্মপ্রকাশ করেছে। উদ্দেশ্য ও লক্ষ্য হল গল্পগুলির মাধ্যমে শ্রোতা ও পাঠককে নিজস্ব রূপ সম্বন্ধে অভিহিত করা, সচেতন করা এবং তদ্বোধে প্রতিষ্ঠিত করা। জনৈক ভক্তের সঙ্গে কথোপকথনকালে শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, পান্নালাল ভট্টাচার্য, যিনি রেডিওতে গান গাইতেন, তাঁরই পরিচিত কয়েকটি ছেলে কাঁকুলিয়া রোডের বাসায় আসত। পান্নালাল সেই ছেলেদের মুখে নিজেকে নির্দেশ করে বললেন, এর কথা শুনে এর সঙ্গে দেখা করার খুব আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু আসবো আসবো করেও শেষ পর্যন্ত আসতে পারেননি, মারাই গেলেন। দেখা হলে হয়তো তার জীবনটা অন্যরকম হতো, নতুন করে বাঁচার অর্থ খুঁজে পেতেন। এত সুন্দর মায়ের গান গাইতেন, অথচ তার জীবনের এরকম পরিণতি হলো। তার কারণ হলো তার সব কিছু থাকা সত্ত্বেও একটি জিনিসের অভাব ছিল, তা হলো গুরু শক্তি। গুরু শক্তি যে কিভাবে রক্ষা করে, একজনের জীবনের ঘটনা শুনলে বুঝতে পারবে। এক ভদ্রলোক রোগ, শোক এবং সাংসারিক অশান্তিতে খুব কষ্ট পাচ্ছিলেন।
নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য তিনি ছবার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোবারই কৃতকার্য হননি। কারণ যতবার আত্মহত্যা করতে যান ততবারই ধরা পড়ে যান। শেষবারে তিনি মাঝ নদীতে নৌকা নিয়ে গেলেন এবং রিভলভার দিয়ে নিজেকে গুলি করে জলে ঝাঁপিয়ে পড়বেন এই ঠিক করলেন। কিন্তু এমনই কপাল, গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশ দিয়ে বেরিয়ে গেল, আর যে বাঁশটি সঙ্গে নিয়েছিলেন জলে ঝাঁপিয়ে পড়ার জন্য সেটাও হাত ফসকে পড়ে গেল। সেই মুহূর্তে গুরু এসে উপস্থিত হলেন। গুরু তাকে বললেন, কিরে পারলি? যে দেহ তুই আমাকে সঁপে দিয়েছিস সেটা এখন তোর নয়। নিজের ইচ্ছে মতো তা নষ্ট করার অধিকার যে তোর নেই, তার প্রমাণ তুই আজ পেয়ে গেলি। ভক্তটি তখন সব বুঝতে পারলেন এবং নিজেকে গুরুচরণে পূর্ণ সমর্পণ করে পরিণত বয়সে তিনি এক বিরাট সাধু হয়েছিলেন। একবার কুমিল্লা এবং ঢাকায় দুটি নাটক হয়েছিল। একটির নাম প্লাবন আর একটির নাম সাঙ্কোপাঞ্জ। দুটি খুব ভালো বই। এখন কোন নাটক সবচেয়ে ভালো এই নিয়ে দুই জায়গার লোকেদের মধ্যে বিবাদ আরম্ভ হলো। বিবাদ শেষ পর্যন্ত চরমে পৌঁছল। সেখানে তখন উপস্থিত ছিলেন এক বৃদ্ধ মুক্তার, অতি বুদ্ধিমান এবং বিচক্ষণ। শেষ পর্যন্ত সেই মুক্তারকেই মীমাংসা করার ভার দেওয়া হলো। তিনি দুখানা বই সবার সামনে দেশলাই জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। এই দেখে সবাই তাকে জিজ্ঞেস করে, কি এটা আপনি কি করলেন? তিনি বললেন, এই বই দুটোই তো তোমাদের ঝগড়া আর যত অশান্তির কারণ, তাই সবার আগে এই দুটিকেই শেষ করে দেওয়া হলো। এই ঘটনার তাৎপর্য প্রসঙ্গে শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, দেখো, সংসারে অশান্তির বীজ ও কারণ হল অজ্ঞান। অজ্ঞানই নানাভাবে মানুষকে বিভ্রান্ত করে। বিভ্রান্ত মানুষের মন সব সময় অস্থির থাকে, চঞ্চল থাকে। সেই জন্য সে কোনো জিনিসকে ঠিকমতো ব্যবহার করতে পারেন না। তার ব্যবহারের মধ্যেও দোষ থেকে যায়। এই জন্য তাকে দোষের ফল ভোগ করতে হয়। জ্ঞানের অভাবে অজ্ঞানের ফল ভোগ করে মানুষ। আবার জ্ঞানের অভ্যাস দ্বারা অজ্ঞানের শোধন হলে সে কিন্তু দোষ মুক্ত হতে পারে। জ্ঞানই তাকে সমস্ত বিপদে আপদে রক্ষা করে। জ্ঞানের মতো পবিত্রও কিছু নেই, জ্ঞানের মতো বন্ধুও কেউ নেই। অজ্ঞানে বন্ধন, জ্ঞানেই মুক্তি। অজ্ঞান হল মৃত্যু আর জ্ঞান হল অমৃত। অজ্ঞান হল দৈত্য, দানব, শয়তান এবং জ্ঞান হল দেবতা। কোনো বিষয়ের ব্যবহার সম্বন্ধে যথার্থ জ্ঞানের অভাবে মানুষকে কত রকমভাবে মারাত্মক বিপদে পড়তে হয় সেই সম্বন্ধেও একটি গল্প আছে। গীতিনাট্য পরিবেশনকারী এক সাংস্কৃতিক দলের কালচারাল ডেলিগেশন, বিশেষ অংশগ্রহণকারী এক দম্পতি প্রথমবার রাশিয়াতে গিয়েছিল গীতিনাট্য পরিবেশনের জন্য। পুরুষটি ছিল নৃত্য বিষয়ের উপদেষ্টা ও শিক্ষক এবং তার স্ত্রী ছিল গায়িকা, নৃত্যের সঙ্গে গীত পরিবেশনকারিণী। তারা দলবল নিয়ে উঠেছিল একটি বড় হোটেলে। সেখানকার রাস্তা, সেখানকার ভাষার জ্ঞান তাদের ছিল না। যেদিন তাদের কোনো প্রোগ্রাম ছিল না সেই দিন তারা বিশেষ কোনো স্থান দর্শনের জন্যে বাইরে বেরিয়েছিল। সেখান থেকে তারা ভিন্ন পথে দর্শনীয় আরও দু চারটি স্থান ঘুরে হোটেলে ফেরবার সময় খুব বিপদে পড়েছিল। কারণ তখন তারা রাস্তায় এক বিরাট প্রসেশনের সামনে পড়ে যায়। অন্য কোনো রাস্তা এবং রাশিয়ান ভাষা দুটোই জানা না থাকায় তারা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষাই করছিল। ইংরেজিতে তাদের অসুবিধের কথা পথচারীদের জানাতে চেষ্টা করে তারা ব্যর্থ হলো। এদিকে সময় মতো না পৌঁছলে হোটেলে ঢুকতে পারবে না। দম্পতিকে ভারতীয় জেনে বিশেষ একজন পথচারী ট্রাফিক পুলিশের হাতে তুলে দিল। পুলিশের সাহায্যে সেই দিন তারা হোটেল বন্ধ হবার 1 মিনিট আগে হোটেলে পৌঁছতে পারল। 1 মিনিট পরে এলে সেদিন তাদের হোটেলে আর স্থান হতো না। মহা বিপদে পড়ত তারা। হোটেলে অন্য সবাই তাদের জন্য তো খুব চিন্তিত হয়ে অপেক্ষা করছিল এবং পুলিশ স্টেশনেও খবর পাঠিয়েছিল।
তাদের কাছে সেদিন সেই দম্পতি খুব কড়া বকুনি খেয়েছিল। তারপর থেকে তারা কোনো গাইড ছাড়া কোথাও যাবে না, এই স্থির করল। আরেক দিনের বিপদের ঘটনা হলো, প্রথম দিন মেয়েটি বাথরুমে ঢুকেছে স্নান করতে। বাথরুমে স্নানের জন্য নানা রকম ভিন্ন ভিন্ন ডিগ্রির ওয়ার্ম ওয়াটারের ব্যবস্থা ছিল। তার জন্য বিরাট সুইচ বোর্ড, তাতে অনেকগুলো সুইচ। তার স্বামী তাকে বিশেষ বিশেষ কয়েকটা সুইচ দেখিয়ে তার ব্যবহার কৌশলও দেখিয়ে দিয়েছিল। মেয়েটি বাথরুমে ঢুকে কয়েকটি সুইচ খুলে দিয়ে টাব ভর্তি জলে স্নান করছে। ভুলবশত হোক বা অজ্ঞাতসারেই হোক, সে এমন কয়েকটা সুইচ টিপেছিল যার ফলে 2-3টি কল দিয়ে ফুল স্পিডে জল পড়ছিল। সেখানকার স্নানের ঘরের ব্যবস্থা একটু স্বতন্ত্র প্রকারের ছিল, সাধারণ বাথরুমের মতো তো নয়। অল্প সময়ের মধ্যেই বাথরুম জলে ভর্তি হয়ে গেল। মেয়েটি তখন প্রচণ্ড ভয় পেয়ে এলোমেলো সুইচ টিপতে আরম্ভ করলো। তার ফলে জল বন্ধ না হয়ে বাথরুমে জল আরও বাড়তেই রইল। মুশকিল হলো, মেয়েটি সাঁতার জানত না। যখন বুক গলা পর্যন্ত জল হয়ে গেছে, তখন সে ভয়ে চিৎকার করতে শুরু করলো, নানা রকম আওয়াজ করতে শুরু করলো। এদিকে বাথরুম থেকে তার বেরোতে বিলম্ব হতে দেখে আর নানা রকম আওয়াজ শুনতে পেয়ে স্বামী তাড়াতাড়ি করে টেলিফোনে এক্সপার্টদের খবর দিল। হোটেলের মধ্যেই ছিল এক্সপার্টদের অফিস। তারা এসে 2-3 মিনিটের মধ্যে ব্যবস্থা করে মেয়েটিকে বাথরুম থেকে বের করে নিয়ে এলো। আর কয়েক মিনিট বিলম্ব করলে কিন্তু মেয়েটিকে প্রাণ রক্ষা করাই সম্ভবপর হতো না। তারপর ডাক্তার ডেকে অনেক চিকিৎসা করে তাকে শেষ পর্যন্ত সুস্থ করে তোলা হলো। তারপরেও তারা 3 সপ্তাহ ছিল এবং ভিন্ন ভিন্ন জায়গায় প্রোগ্রামও করেছিল, কিন্তু 3 সপ্তাহের মধ্যে মেয়েটি আর একবারও স্নান করেনি। একদিন কেবল তার স্বামী বিশেষ একটি সুইচ খুলে দিল এবং বাথরুমের দরজার ছিটকিনি খোলা রেখে মেয়েটি স্নান করতে বাধ্য হয়েছিল। অন্যান্য দিন কেবল ওই বেসিনের জলে হাত মুখ ধুয়েই কোনো রকমে পোশাক পরিবর্তন করে নিত। এই গল্পটির অন্তর্নিহিত তত্ত্ব প্রসঙ্গে শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, দেখো, যথার্থ অভিজ্ঞতার অভাবে সব কিছুর ব্যবহারে যে দোষ হয়, যে ত্রুটি হয়, তাই হলো মানুষের দুঃখ কষ্টের মূল কারণ। অজ্ঞানই হলো পরম ব্যাধি, পরম শত্রু। এই অজ্ঞান অর্থে এখানে আত্মজ্ঞানের অভাব বুঝতে হবে। আত্মজ্ঞান হলো সর্বজ্ঞানের জ্ঞান, অর্থাৎ নিজের সত্যরূপের যথার্থ পরিচয়। আত্মা অতিরিক্ত যা কিছু বস্তু, ব্যক্তি, কর্ম, কর্মফল, এসবই অজ্ঞানের পর্যায়ভুক্ত। অন্তরে দর্শন চাইলে তিনি দেখা না দিয়ে পারেন না। মানুষ তার দর্শন পাবার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু তার মধ্যে ভগবানের জন্য শতকরা কত ভাগ আর নিজের অভাব পূরণের জন্য কত ভাগ চাওয়া থাকে, সেইটা ভালো করে দেখতে হয়। সাধনার প্রথম পর্যায়ে সাধকরা তাঁর দর্শন লাভের জন্য জীবন পাত করে। অবশ্য খণ্ড চাওয়া থেকেই ক্রমশ অখণ্ড চাওয়া আসে। সাধুদের সঙ্গে থেকে তাদের দেখে শুনে তারপর ওই রকম চাওয়ার ইচ্ছে জাগে। নিরন্তর যেন এক চাওয়া থাকে। চাওয়ার মধ্যে একাগ্রতা থাকা চাই, তা না হলে চাওয়া কখনোই পূর্ণ হয় না। তার জন্যে তাঁর কাছে প্রার্থনা জানাতে হয়। প্রার্থনার ফলে যে কি হতে পারে, সেই প্রসঙ্গে একটি গল্প শোনো। ভিল দেশের এক রাজা ঘোড়ায় চড়ে তীরধনুক হাতে শিকার করে বেড়াত। একবার ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে সে এক শিব মন্দিরের সামনে এসে উপস্থিত হলো, কিন্তু সে জাতিতে ভিল বলে মন্দিরের ভিতরে প্রবেশের কোনো অনুমতি পেল না। লোকেরা জিজ্ঞেস করে জানতে পারল যে মন্দিরের ভিতরে যিনি আছেন তিনি জগদীশ্বর, অর্থাৎ জগতের রাজা। সে ভিল রাজা ভাবল, আমিও তো একজন রাজা, তাহলে জগতের রাজার সঙ্গে তো আমার ভাব করতেই হবে। এই ভেবে সে ঠিক করল রাত্রিরে লুকিয়ে লুকিয়ে মন্দিরে যাবে। রাতে মন্দিরে যাবার আগে সে ভাবল, আচ্ছা, আমি তো যাচ্ছি রাজার সঙ্গে বন্ধুত্ব করতে, তার জন্য তো কিছু নিয়ে যাওয়া উচিত। একটি সুন্দর খরগোশ সে শিকার করল। রাতে মন্দিরে গিয়ে দেখল মন্দিরের দরজা বন্ধ। অনেক ধাক্কাধাক্কি করেও যখন কেউ মন্দিরের দরজা খুলল না,
তখন ভিল রাজা মন্দিরের দরজা ভেঙে সেখানে প্রবেশ করল। মন্দিরে প্রবেশ করে সে দেখতে পেল এক বিরাট শিবলিঙ্গ। রাজা অনেকক্ষণ ধরে শিবলিঙ্গের সঙ্গে ভাব করার চেষ্টা করল, কিন্তু অপর পক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ভিল রাজা খুবই ক্ষুণ্ণ মনে ফিরে গেল। সেদিন সে ভাবল, না, নিশ্চয়ই আমার কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে, সেই জন্যেই বন্ধু আমার সঙ্গে কথা বলল না। একটু থেমে শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, দেখো তার কি বিশ্বাস, একবার দেখো। সে নিজে রাজা, কাজেই তার বিশ্বাস জগতের রাজা তো তারই সমগোত্রীয়, তবে কেন সে ভাব করবে না? এই পর্যন্ত বলে আবারও গল্পে ফিরে গেলেন। পরের দিন রাতে আরেকটি জন্তু শিকার করে নিয়ে এসে মন্দিরের দরজা ভেঙে সেখানে সে প্রবেশ করল। এইভাবে পরপর 6 দিন সে অনুনয় বিনয় করে পাথরের মূর্তির সঙ্গে ভাব করার চেষ্টা করল। এদিকে মন্দিরের পুরোহিতরা লক্ষ্য করে রোজই তালা বন্ধ করে দেওয়া সত্ত্বেও কে যেন তালা ভেঙে মন্দিরের ভেতরে প্রবেশ করে এবং মন্দিরের মেঝেতে পশুর রক্ত লেগে থাকে। 7ম দিনে আর থাকতে না পেরে রাজা একেবারে মরিয়া হয়ে শিবলিঙ্গকে উদ্দেশ্য করে বললেন, কি করলে তুমি তুষ্ট হবে? বলো, কি করলে তুষ্ট হবে? আমার এই চোখ তোমাকে নিবেদন করলে কি তুমি আমার সঙ্গে কথা বলবে? মূর্তি নীরব হয়ে রইল। তখন ভিল রাজা তার তীর ধনুক নিয়ে নিজের একটি চোখ উপড়ে বিগ্রহের পায়ের কাছে নিবেদন করল। এতেও রাজার মুখে যখন কোনো কথা নেই, তা দেখে ভিল রাজা বলল, তুমি কি চাও? তুমি কি আমার 2টি চোখই উপড়ে নিতে চাও? বেশ, আমি 2টি চোখই তোমায় দিয়ে দেব। এই বলে আরেকটা চোখও উপড়ে ফেলার উপক্রম করতেই হঠাৎ কে যেন তার হাত চেপে ধরল। সেই স্পর্শ পেয়ে ভিল রাজা আনন্দে একেবারে অধীর হয়ে উঠল। সে বলল, বন্ধু, বন্ধু, তুমি এসেছ? এত দেরি করলে কেন? প্রভু উত্তর দিলেন, আমি একটু দূরে ছিলাম তো, তাই তোমার ডাক শুনতে পাইনি। কিন্তু তুমি কি চাও? কেন আমায় ডেকেছ বলো? আমি কিছুই চাই না, শুধু তোমাকে বন্ধুরূপে যেন সব সময় পাই। আমি যখনই ডাকবো তুমি কিন্তু আমার পাশে এসে দাঁড়িও, এইটুকুই শুধু আমি চাই, আর কিচ্ছু চাই না। তাই হবে, তাই হবে বন্ধু। এই কথা বলে জগদীশ্বর অন্তর্হিত হলেন। গল্পটি শেষ করে শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, ভাবো কতখানি ব্যাকুলতা নিয়ে ভিল রাজা জগদীশ্বরকে ডেকেছিল যে পাথরের মূর্তি থেকে তাকে প্রকাশিত হতে হলো। চাইতে হলে চাওয়ার রূপটা, বিষয়বস্তুটা পাল্টে নিতে হয়। সীমাকে ছেড়ে অসীমের প্রতি চাওয়ার গতি ফিরিয়ে দিতে হয়। ভূমাকে চাইতে হয়। সাধনা করতে করতে বহু দেবদেবীর দর্শন পাওয়া যায়। তাদের কাছে কিছু চেয়ে নিলে, হ্যাঁ, সাময়িক প্রয়োজন কিছুটা মেটে বটে, কিন্তু পূর্ণতা লাভ করা যায় না। কাজে তোমরা যদি কেউ দেবদেবীর দর্শনও পাও, তাহলে তাদের কাছে প্রার্থনা জানিও যে সমগ্রতার রূপ প্রকাশের জন্য তুমি আমাকে সাহায্য করো। ধ্যানে একের দর্শন হয়, তাই হল আসল দর্শন। তখন সর্বক্ষণ ঈশ্বরীয় দর্শন হয়। ভারী চমৎকার এই গল্পটি, এবং এতই সুন্দরের আবেদন যেন আমাদের একেবারে মর্মে গিয়ে স্পর্শ করে, এবং প্রার্থনার তীব্রতা, আকুলতা যে কোন পর্যায়ে যেতে পারে তারও একটা শিক্ষা আমরা এর থেকে পাই। এবং তার থেকে বাবা ঠাকুর যে তত্ত্ব কথাটি বললেন যে সত্যি কি আমাদের প্রার্থনা হওয়া উচিত, সেটাও তো একটা শিক্ষা বটেই। এইরকমই অসম্ভব সুন্দর সুন্দর গল্পের মধ্যে দিয়ে নানাবিধ তত্ত্ব আমাদের শিখিয়ে গেছেন প্রজ্ঞানপুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর। আজকের গল্পে আত্মবিদ্যার পর্ব তাহলে এখানেই শেষ করি। ভালো থাকবেন সবাই। নমস্কার।
সাগরে বোধের লাগিয়া খেলে জীবন রূপ ধরিয়া। বোধ সাগরে বোধের লাগিয়া খেলে জীবন রূপ ধরিয়া। জীবনের মাঝে বৈচিত্র সাজে, জীবনের মাঝে, জীবনের মাঝে বৈচিত্র সাজে অবিরাম চলে বকে নিয়া, অবিরামে চলে বকে নিয়া। খেলিয়া খেলিয়া অবিরামে চলে বকে নিয়া। খেলিয়া 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 অবিরাম চলে বকে নিয়া। সাগরে বোধের লাগিয়া খেলে জীবন রূপ ধরিয়া, খেলে জীবন রূপ ধরিয়া। বোধের সংসারে ওঠে পাশে ডোবে বোধ, বোধের তরে বোধের সংসারে, বোধের সংসারে, বোধের সংসারে ওঠে পাশে ডোবে বোধ, বোধের তরে রূপ নাম পাবে বোধ যুক্ত হইয়া। রূপ নাম পাবে বোধ যুক্ত হইয়া। করে প্রকার বোধের স্বরূপ বোধ দিয়া, করে প্রকার বোধের স্বরূপ বোধ দিয়া, করে প্রকার বোধের স্বরূপ বোধ দিয়া। রূপ নাম পাবে বোধ, রূপ নাম পাবে বোধ, রূপ নাম পাবে বোধ যুক্ত হইয়া। করে প্রকার বোধের স্বরূপ বোধ দিয়া, করে প্রকার বোধের স্বরূপ বোধ দিয়া। বোধ সাগরে বোধের লাগিয়া, বোধ সাগরে বোধের লাগিয়া খেলে জীবন রূপ ধরিয়া, খেলে জীবন রূপ ধরিয়া। স্বভাবে মাতিয়া নাচিয়া গাহিয়া, স্বভাবে মাতিয়া নাচিয়া গাহিয়া, নাচিয়া গাহিয়া নাচিয়া গাহিয়া। স্বভাবে মাতিয়া নাচিয়া গাহিয়া সুখে দুঃখে হাসিয়া কাঁদিয়া, সুখে দুঃখে হাসিয়া কাঁদিয়া, সুখে দুঃখে হাসিয়া কাঁদিয়া। বোধ সাগরে সুখে দুঃখে হাসিয়া কাঁদিয়া। পরস্পর মিলিয়া বোধের অভিনয় করিয়া, পরস্পর মিলিয়া, পরস্পর মিলিয়া, পরস্পর মিলিয়া বোধের অভিনয় করিয়া, পরস্পর মিলিয়া, পরস্পর মিলিয়া বোধের অভিনয় করিয়া। খেলা শেষে মিলে এসে শান্ত হইয়া, খেলা শেষে মিলে এসে সব দেখ হইয়া। খেলা শেষে মিলে এসে, খেলা শেষে মিলে এসে, খেলা শেষে মিলে এসে, খেলা শেষে মিলে এসে সব এক হইয়া, সব এক হইয়া মিলে এসে সব শান্ত হইয়া, মিলে এসে সব শান্ত হইয়া। করে পদের লাগিয়া খেলে জীবন রূপ ধরিয়া, খেলে জীবন রূপ ধরিয়া, খেলে জীবন রূপ ধরিয়া। বোধ সাগরে বোধের লাগিয়া, বোধ সাগরে বোধ সাগরে বোধের লাগিয়া
খেলে গো জীবন রূপ ধরিয়া জীবনের মাঝে বৈচিত্র সাজে জীবনের মাঝে জীবনের মাঝে বৈচিত্র সাজে অবিরাম চলে বকেরিয়া অবিরাম চলে বকেরিয়া খেলিয়া 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 অবিরামে চলে বকেরিয়া ও সাগরে পদের লাগিয়া খেলে জীবন রূপ ধরিয়া ওদের সংসারে ওঠে মাসে ডোবে বোধ বোধের তরে বোধের সংসারে বোধের সংসারে বোধের সংসারে বোধের সংসারে ওঠে মাসে ডোবে বোধ বোধের তরে রূপ নাম ভাবে বোধ যুক্ত হইয়া রূপ নাম ভাবে বোধ রূপ নাম ভাবে বোধ রূপ নাম ভাবে বোধ যুক্ত হইয়া করে প্রকার বোধ স্বরূপ বোধ দিয়া করে প্রকার বোধের স্বরূপ বোধ দিয়া করে প্রকার বোধের স্বরূপ বোধ দিয়া সগতে মাতিয়া নাতিয়া গাহিয়া সগতে মাতিয়া নাতিয়া গাহিয়া নাতিয়া গাহিয়া নাতিয়া গাহিয়া সবকে মাতিয়া নাতিয়া গাহিয়া সুখে সুখে হাসিয়া কাঁদিয়া সুখে সুখে হাসিয়া কাঁদিয়া পরস্পর মিলিয়া ওদের অভিনয় করিয়া পরস্পর মিলিয়া পরস্পর মিলিয়া পরস্পর মিলিয়া পরস্পর মিলিয়া বোধের অভিনয় করিয়া খেলা শেষে মিলে এসে শান্ত হইয়া খেলা শেষে মিলে এসে খেলা শেষে মিলে এসে খেলা শেষে মিলে এসে শান্ত হইয়া বোধ সাগরে বোধের লাগিয়া খেলে জীবন রূপ ধরিয়া বোধ সাগরে বোধের লাগিয়া বোধ সাগরে বোধের লাগিয়া খেলে জীবন রূপ ধরিয়া খেলে জীবন রূপ ধরিয়া খেলে জীবন রূপ ধরিয়া